নবীজির চাচা আবু তালেব तमाम जिंदगी নবীর নাম পালন করেছেন। মৃত্যুর সময় আসলো, আল্লাহ নবী বলেন, নবী গো, চাচা গো, একবার কালিমাটা পড়েন, কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে সর্বপ্রথম নিয়ে যাব সুপারিশ করিয়া। এমন সময় মক্কার কাফেরের এই বানাইছে নয়, মহিলা রাইসা আবু তালেব तमाम जिंदगी আমাদের বাপের জন্যে সরকারি করিয়া, এখন বাকি যার কালিমা পড়ে মরবা, তোমার জন্য চুনকালি, তোমার জন্য বিশাল, তোমার মুখে চুনকালি, তোমার জন্য বিশাল। এইবারে তিরস্কার করতেছে। এবার আবু তালেব একবার বাতিজার চারার দিকে তাকায়, আরেকবার মক্কার কাফেরের ঈমানদের দিকে তাকায়, আর বলে, বাতিজা তুই মক্কার কাফেরের ঈমান লইয়া আমার তিরস্কার না করতো, আমি তোমার কালিমা পড়ে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এরপরে কালিমা পড়ে না, নবীজি ওই রাস্তায় এখানে বৈশা কালিমা তালকিন করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা কালিমা, জিবরিল আমিন দ্বারা আয়াত নাযিল করে দিলেন। জিবরিল আয়েশা নবীজির কানে কানে আয়াত তেলাওয়াত করে ওহী নাযিল করে দিলেন, আর বললেন, লা তাকদিমান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। الله أكبر। آمين। আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আপনাকে বরণ করেছি। সুতরাং তাকে আমি হেদায়েত দিব, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, আর তাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দিব, তাকে দিব না আমি সেটা ভালো করে জানি। নবীজি বুঝলেন আমার চাচার কপালে নসিবে কালিমা নাই, উল্টা চলে গেলেন, কাফের অবস্থায় মারা গেলেন, নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা এখনো রাত 12টার কাছাকাছি হয়ে যাবে, এখনো আপনারা বসাই মাহফিলে এরকম যুবকরা এরকম ভাবে বসা, মনজাত হইয়া এরকম এখানে বসা, এরকম মুরব্বীরা আপনার আরামের ঘুম ছাড়া এখানে বসা। সুতরাং আপনারা এরকম ভাবে এই আখির মুনাজাতের আশায় এখানে বসা। আল্লাহ আপনাদেরকে কবুল করবেন, আমিন। কালকে শবে বরাত, ঠিক কি না? কালকে শবে বরাত না, শবে বরাত আয়া বসে, শবে বরাত একটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য আগামীকাল যে দিনটা বরকতি, গুনাহ মাফের, এরকম ভাবে অনেক বরকতি ফজাইলের একটা দিন যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই দিনটার কিছু আমল আছে, কিন্তু এখানে আজকে আনসারি বলছেন আগে আমলগুলো বললেন, ইসলাম মোনাজাতের দিকে নিব। এই জন্য বাবাজি ভাই দোস্ত বুজুর্গ সরাতের আমল কোরআন হাদিসের সামনে যা অনুযায়ী 6টা সংক্ষেপে বলতেছি 6টা। 1 নম্বর হইল সারা রাত জাগ্রত থাকবেন, হাদিসের ইবারত, দুইটা হাদিস থেকে 5টা আমল আর একটা মুস্তাহাব আমল। এই 6টা আমল হাদিসের ইবারত বলার সময় নাই, যেহেতু সংক্ষেপের ঘোষণা করছে। আর স্টেজে উঠলে বলেন বক্তারা যারা কোরআন দাওয়াত দেন আমার এদের মুখে বলে নিছে, হয় না? ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগে বলে নিই না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য করে মুসলিমের মন খারাপ দেয়, কমিটির মন হয় খারাপ, আমাদের ফিরতে হয় না। এই জন্য আমরা যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি বলা। কালকে সহবরাত, কালকে মাহফিল আছে, সুবহানাল্লাহ। এই জন্য সহবরাত যেহেতু আমাদের করে আমল 6টা আমল বলে যায়। 1 নম্বর হলো সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করা। 2 নম্বর হলো আপনার পরের দিন রোজা রাখা। 3 নম্বর হলো এই রাতে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি কিছু করে আমল করে দোয়া করবেন। 4 নম্বর হলো একা একা মৃত মা বাবা মুরব্বীদের কবর জিয়ারত করবেন। 5 নম্বর হলো মৃত ব্যক্তিদের জন্য ইসলামী সওয়াব পাঠাবেন, দান খয়রাত পাঠাবেন, দোয়া পাঠাবেন। এই হলো 2টা হাদিস থেকে 5টা আমল। আর 6 নম্বর আমল হলো ওলামায়ে কেরাম বলেন, কিন্তু এই রাত এরকম বরকত নয়, খুব ফজিলতপূর্ণ। এই জন্য শুরুতে গোসল করে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব বলেন। সুবহানাল্লাহ। এই রাতের একটা অলিদের একটা মানুষের একটা গুনাহের ছোট্ট একটা 5 মিনিটের ঘটনা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুনবেন না? মনে হচ্ছে কত বড় ফজিলতপূর্ণ এক মদখোর, বিশাল বড় মদখোর গুনাহগার আব্দুল মালেক, বিরাট মদখোর। সবে বলাতে এই নগরে 2 বোতল মদ খায়া বাইক ছুটছে আর সবাই আল্লাহ মিল্লাহ করতেছে, বসে ইবাদত করতেছে। কত বড় নাফরমান গুনাহগার যে সবে বলাতে মদ খায়া নাফাক অবস্থায় ঘুমাইছে, আল্লাহ তার কবরে হেদায়েত করেছে। আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখে আব্দুল মালেক বিশাল বড় অজগর সাপ তার দৌড়ে নেয়। এই যে দৌড় পাতে বিশাল বড় অজগর সাপ, না দৌড় পায়ে কুলাইতে পারে না, পিছনের দিকে যে তাকা
তাকে দেখে দুই হাত পিছনে উত্থান সবল দিবে। আব্দুল মালিক এরকম ভাবে ক্লান্ত শান্ত হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে কোনো শেষ হয় নাই, ক্লান্ত চিন্তা করতেছে না। এবার মনে হয় সে সুবল মারা যাবে, ধ্বংস করবে, সে মারা যাবে। সামনে একটা কোনো মানুষ টানুষ পাই না, লাঠিও পাই না, এমন কোনো সাহায্য পাই না। আব্দুল মালিক এবার এরকম ভাবে অনেকক্ষণ পর একটা বৃদ্ধ মানুষ পাইল, লাঠি দিয়া ভর দিয়া দিয়া যাইতেছে, একেবারে বুড়া। বৃদ্ধ বাবাদের বাবা আমার এই সাতটা দিকে আপনি বাঁচান, একটু সাহায্য করুন, লাঠি দিতে ভর করুন। বৃদ্ধ কয় রে যুবক, তুমি আমারে বাঁচাইতে বলতেছ, আমি বৃদ্ধই তুমি হাঁটতেই পারি না, আমি কেমনে বাঁচাইবো? সাথে যদি আমারে কামড়ায় আমি তো বাঁচতে পারতাম না, তোমার কেমনে সাহায্য করবো? নিজের দান নিজে বাঁচাই, তোমার চিন্তা তুমি করো না। আব্দুল মালিক সাহায্য পাইল না। আমার তোমার সব কিছু অনেকক্ষণ দৌড়ানোর পর আমার জীবন হারিয়ে গেছে, এখন আর পারতেছে না দাঁড়াইবে, আর সপ্তাহে সুবল দিবে নৈরাশ অবস্থায়। এমন যখন দাঁড়াইবে, এমন সময় দাঁড়ায় দেখে একটা ছোট্ট মেয়ে, 3 বছরের একটা মেয়ে, তার নাবালিক অবস্থায়, কয়েক বছর আগে মারা গিয়েছিল, 1 বছর আগে মায়েটা মারা গিয়েছিল, নাবালিক অবস্থায় 3 বছরের মেয়েটা। এই মেয়েটাই কিরকম মানে তার সত্যি তোমার সামনে দাঁড়ায়, আর সামনে দাঁড়াইতেই একটা মৃত্যুর হাত মতো দেওয়া, পরিবারের লোক পাওয়া, ছোট হোক বড় হোক, একটা এরকম আশা ভরসার একটা ব্যাপার। ছোট মেয়েটারে পাইতে পায়ে কোলে হাত উঠায় দিতে, আর মেয়েটা এসে খুলে উঠছে, খুলে উঠতেই 7টা দিকে দূরে থাই মা দাঁড়ায় রয়েছে, আর 7টা আগাই না, 7টা এবার মেয়েটারে দেখা আস্তে আস্তে মাথাটা নয়া হয়ে গেছে। এরকম ভাবে ওই মেয়েটা তার মধ্যে কোরআনের আয়াত দিয়া দিয়া নসিহত করে ওয়াজ করে, আলাম ইয়াখশা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। এই বিধান কোরআন পড়িয়া পড়িয়া মেয়ে যখন করে, এই বিধান কোনদিন তোমার সময় আছে নাই, এখন কি নিশা করার সময় আছে নাই, এখন কি নামাজ পড়ার সময় আছে নাই, এখন কি সবুজ এরকম করে খারাপ কাজ গুনাহগার বিনা খারাপ তোমার সময় আছে নাই, এখন কি তওবার সময় আসে নাই, এখন কি তোমার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না, কবরের ভয়ে কাঁপে না, কেমনে কবরে যাইবা, কেমনে ওই সাপের কাপড় সইবা, তোমার কি কোনো ভয় লাগে না? মেয়েদের ওই বসত করতে লাগলো, এমন সময় বাদ করে মেয়ে ওই তো ছোট অবস্থায় মারা গেলি, মাদ্রাসায় পড়াস নাই, কেমনে করে তুই কোরআন তেলাওয়াত করলি রে? কোরআনের ওয়াজ কেমনে পারো, কোরআন তেলাওয়াত কেমনে পারো? আর এই বৃদ্ধ লোকটাকে এই সাপ্তাহিকে আর 7টা করে দিই কেন তুই গেল রে? মা ভাই তো খুইলা বল। এবার মেয়ে কই বাবা রে, আমি কোরআন তেলাওয়াত এই জন্য করি, আমি আমার অবস্থায় মারা গেছি, আর যাদের মুসলমানদের ছোট ছোট নাবালক বাচ্চা মারা যায় তারা জান্নাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাওলা করে দেন। ইব্রাহিম নবী প্রতিদিন আমাদেরকে সত্যবাদের সাথে ওই সত্যবাদের সাথে উপর আমাদেরকে খেলাধুলা করে ওখানে কোরআন শিখায়, এই জন্য কোরআন শিখতে পারছি। ওই সপ্তাহে বৃদ্ধ লোককে আর ওই সপ্তাহের উপরে দিকে চলে গেল। এমন সময় এরকম মেয়ে পাইবা মানে ওই যে 7টা দেখেছ, ওই 7টা হলো তোমার তামাম জিন্দেগির বড় আমল, তামাম জিন্দেগির কোরআন, তামাম জিন্দেগির কোন অর্থাৎ তুমি কবরে যাইতে দেরি হবে রে, তোমার গুনার কারণে কবরে তোমার এরকম এরকম সাথে দংশন করতে আঘাত দিতে তোমার দেরি করবে না। বৃদ্ধ লোকটাকে, বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, জীবনের মাঝে মাঝে লোকটা কাজ করে তো মাঝে মাঝে হয়তো আমরা নামে তুমি কাজ করে তাহলে তোমার নেক আমল, তোমার নেক আমল এত দুর্বল, কবরের মাঠে আসরের মাঠে তোমার এই নেক আমল তোমার গুনার আঘাতকে বাধা দিতে পারবে না, হটাইতে পারবে না। বাবু করে দিই কেন চলে গেল ওই সব। এ বাবা আমি এরকম তোমার জান্নাতের বলিয়া এই জন্য নিরিশ যেখানে তাকে গুনাহ সেখানে থাকতে পারে না। আমার কোরআনের আর বরকতে আমি জান্নাতি মহিলা জান্নাতি মেয়ের বরকতে ওই সব চলে গেছে। এরকম বাবারে এখনো কি তোমার তওবার সময় হয় নাই? এখনো কি কবরের কথা মনে পড়ে না, মরণের কথা মনে পড়ে না? এই অর্থ নিয়ে করলেন আব্দুল মালিক শিক্ষা দিয়া স্বপ্ন ভেঙে গেল রে, শিক্ষার মায়ের স্বপ্ন ভেঙে আমি কি দেখলাম আমার জিন্দগির পরিণতি কি, পরিণতি যদি ভালো করতে চান এখন হয় এরকম তোমার সময় আছে। আব্দুল মালিক দেখে এখন সবে বলা
রাতে বাকি এখনো শেষ হয় না, এখনো বাকি আছে, এরকম শেষ হয়ে আব্দুল মালিক দৌড়ে যায় গোসল করে পবিত্র নতুন ভাবে কাপড় পরিয়া এবং আব্দুল মালিক ওই মসজিদের বারান্দায় যায়, মসজিদে যায় দেখে অনেক বড় বড় বন্দি করে সবে বারান্দার বড় পরিয়াতে মানুষ হাত উঠে উঠে চেন্নাই পড়ে পড়ে কাঁদলে আর মোনাজাত করে আর তওবা করে। আব্দুল মালিক এই স্বপ্ন দেখিয়া মনের ভিতরে এত খারাপ লাগলো। আমার আব্দুল মালিক ওই মসজিদের বারান্দায় কোনায় পড়িয়া চেন্নাই পড়িয়া তওবা করতে এমন কান্না লাগাইল আর কেমন তওবা এমন করে কান্না লাগাইল আর ডাক দেওয়া শুরু করলো আল্লাহর ওলির ভাষায়, আয়ালাহি ডাকে দরিয়া গুনাহ, আয়ালাহি ডাকে দরিয়া গুনাহ, তুমি জানি আখুদ সতি গাওয়া, তুমি জানি আখুদ সতি গাওয়া, আয়ালাহি ওখন কোন ভাল মহামা আপু কোন জমা রাগুনা গে বাবা, আপু কোন জমা রাগুনা গে বাবা, রব্বানা 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 মাফ করে দাও জিন্দেগি কি সবরা, রব্বানা 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 তোবা করছি আর করবো না জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মনে কেমন কান্না করলেন, এমন চোখের পানি দিলেন, এমন হাতিদের তওবা করলেন, কান্না আমাদের দুই মালিকে মসজিদ ভরপুর হয়ে যায়, বাকি মুসলমানদের কবরে তার দিয়ে দেখাই কি মত খুঁটা খুঁটাইতে গেছো এত কান্না করতেছে, তার কান্না দেখে মানুষের চোখ দিয়ে পানি জড়ায় গেছে। আব্দুল মালিক সিজদা থেকে উঠে না আল্লাহর কাছে কাকে দিয়ে এমন তওবা করলেন, আল্লাহ পাক খুশি হইয়া আওয়াজ দিলেন আমিন, এত ও নৌকাটা উঠালে আমি আজকে তুই করতে রাখতেন তওবা খাতি দিয়ে তওবার কারণে তোর চোখের বাজারে সইতে পারলাম না, আমি বান্দার চোখের পানি সইতে পারি না, আব্দুল মালিক কথা উঠালে তোর চোখের পানি আল্লাহর কাছে বলি যায় এইরকম ডাক্তার গেছে কবুল হয়েছে না উঠা, আমি আজকে তোর কাছে দিয়ে তওবাকে কবুল করিয়া তাম জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া এই মুহূর্তে তোর এরকম ভাবে তোর আমি বেগুনাহের মাসুম দিলাম। আন্দরে হাল মরকুদায় পাকেরা আকে ইমা দাদে মুসুতে কাকেরা, আকে ইমা দাদে মুসুতে কাকেরা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত বন্দেগীর জন্য, তেলাওয়াত কিন্তু আয়াতের মতো এটাই, আমাদেরকে বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। দিন শেষে যাই করি দুনিয়া কামাই, আমাদের কিন্তু কবরে যাইতে হবে, কবরে যাওয়ার আগে বাবা কবরের আমল দিয়ে ইবাদত নিয়ে ঢুকো। আর ইমানের পর সর্বপ্রথম ইবাদত হইল আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করিবে রে বাবা, নামাজের হিসাব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন বাকি সবগুলো আল্লাহ ঠিক করে দিবেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এখনই কাটে দিয়ে তওবা করব, সামনে আগামী রাত তো বরকতময় রাতটি, এই রাতটিতে আমরা সারা ইবাদত বন্দেগী করে আমলগুলো করে তওবা করব, तमाम जिंदगी বাকি জিন্দেগি হলো খাঁটি মুমিন হইয়া আমলওয়ালা ঈমানওয়ালা হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে দেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।